পঁচিশতম পঁচিশতম বিসিএস। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেছেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেছে? দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা অর্থাৎ প্রলয় উল্লাস। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে প্রলয় উল্লাস। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? কোন কবিতা রচনার জন্য? তাহলে তার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে প্রলয় উল্লাস কবিতা অর্থাৎ বিদ্রোহী। আনন্দময়ীর আগমনে প্রকাশ হলে ওই সংখ্যা নিষিদ্ধ করা হয়। এই কবিতা রচনার জন্য সরকার 1 বছর কারাদণ্ড হয়। হ্যাঁ, দেখেন কার 1 বছর যে কারাদণ্ড হয়েছে এদিকে এখনো কিন্তু আমি বুঝতেছি। আনন্দময়ীর আগমন প্রকাশ হলে অর্থাৎ আনন্দময়ীর আগমনের জন্য সংখ্যা আগমন 8 নভেম্বর বর্ষপূর্তি হলো এই সংখ্যায় করা হয়। ওই কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছর কারাদণ্ড হয়, অর্থাৎ আনন্দময়ীর আগমনের জন্য, ঠিক আছে? অর্থাৎ অগ্নিবীণা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল এ তথ্য সত্য নয়। অগ্নিবীণা গ্রন্থ কোনটি নিষিদ্ধ হয়নি, অর্থাৎ অগ্নিবীণা গ্রন্থ নিষিদ্ধ নেই। অর্থাৎ এক কথায় আনন্দময়ীর আগমনের জন্য সে অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় নাই, ঠিক আছে? এটা ভুল কথা। আর আনন্দময়ী আগমনের জন্য ওই সংখ্যা নিষিদ্ধ হয় এবং কবিতা রচনা ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছর কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনের জন্য। মিন্নয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মিন্নয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সেটা হচ্ছে সমাপ্তি। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা হচ্ছে উপন্যাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। 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 কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মোহাম্মদ এনামুল হকের রচনা হচ্ছে মনীষা মঞ্জুষা। মোহাম্মদ এনামুল হকের রচনা। মোহাম্মদ এনামুল হকের রচনা হচ্ছে মনীষা মঞ্জুষা। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কারা? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসীমউদ্দীনের কবর পত্রিকা। জসীমউদ্দীনের কিন্তু কবর পত্রিকা আছে, হ্যাঁ, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? কল্লোল পত্রিকায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা? ক্ষীয়মানের ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান, ঠিক আছে? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। আর ক্ষয়িষ্ণু বিপরীত শব্দ হচ্ছে বদ্ধিষ্ণু। এই যে ক্ষয়িষ্ণু, এটা হচ্ছে বদ্ধিষ্ণু। ক্ষয়িষ্ণু, এই যে ক্ষয়িষ্ণু, বদ্ধিষ্ণু। নষ্ট হওয়ার স্বভাব যার কি? নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। এর মানে সংখ্যাবাচক মানে কি? দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপূর্ণ। তাহার জীবন কি? সংশয়াপূর্ণ। চাঁদ মুখের বেশ বাক্য হলো কোনটা? চাঁদের মতো মুখ। চাঁদ মুখের বেশ বাক্য হলো চাঁদের মতো মুখ। উম, চাঁদের মতো মুখ অর্থাৎ উপমিত কর্ম দ্বারাই অর্থাৎ সত্যের সাথে মিথ্যার তুলনা, বুঝছ না? উপমান আর উপমিত হচ্ছে
সত্যের সাথে মিথ্যার তুলনা। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এ বাক্যে ওষুধ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সেটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? এই বাক্যে ওষুধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? মানে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। কর্ম কারকে শূন্য বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা কিন্তু ওষুধ দিব কোথা? মানে সর্বাঙ্গে ব্যথা, আচ্ছা সর্বাঙ্গে যে ব্যথা ওষুধ দিব কোথা? এটা কোনটা? কর্মকারে কি হলো? কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। যে ওষুধ শব্দটি কোন কারে কোন ব্যক্তি? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এখন মনে কর যে প্রতিকারক হচ্ছে কি বা উম, কে বা কারা চেষ্টা করছে সেটা হচ্ছে প্রতিকারক। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে প্রতিকারক কর্মকারক। কি বা কাকে অর্থাৎ যে ওষুধটা অর্থাৎ কি দিয়ে মনে কর যে সর্বাঙ্গের ব্যথাটা দূর হবে সেটা হচ্ছে কি দিয়ে সেটা ওষুধ দিয়ে এই জন্য এটা কর্মকারক। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম। এটি কোন ধরনের বাক্য? এটা মিশ্র মিশ্র বা জটিল বাক্য অর্থাৎ যেহেতু আচ্ছা যেহেতু সেহেতু হওয়ার কথা। যখন যখন ও যখন ও এবং আর কিন্তু সুতরাং তথাপি ইত্যাদি অব্যয়ের সাথে যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। তাহলে এটা কোনটা? যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। যেহেতু কি এটা যৌগিক বাক্য বানানি করার জন্য অতএব শব্দটা যৌগিক বাক্য হয়ে যায়। অতএব অতএব অতএবটা কই? যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি আহ তখন যেহেতু যেহেতু যখন তখন সুতরাং তথাপি ওই যে সুতরাং। ঠিক আছে। যখন ও এবং আর ওদি কিন্তু সুতরাং তথাপি এই যে সুতরাং আছে সুতরাং থাকলে মিশ্র বা জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলুমের স্রোত খানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা? সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলুমের স্রোত খানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা? সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলুমের স্রোত খানি বাঁকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলুমের স্রোত খানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সেটা হচ্ছে বলাকা। বাংলা ছন্দ কত প্রকার? 3 প্রকার। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে দ্বন্দ্ব এরকম হয় যেটা দ্বন্দ্ব। অমিতাভ ছন্দের বৈশিষ্ট্য হলো কি? অন্তমিল নাই। পূর্ণ ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? সেটা হচ্ছে মহানন্দা। পূর্ণ ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? পূর্ণ ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? সেটা হচ্ছে মহানন্দা। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? পুণ্ডনগর অবস্থিত হচ্ছে মহাস্থানগড়। উপমহাদেশীদের মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? 5 বছর। কোন বাংলাদেশী উপজাতিক পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক খাসি 11 হচ্ছে খাসি 11 মাতৃতান্ত্রিক। তাহলে সাঁওতালের মান হচ্ছে পিতৃতান্ত্রিক। নিচের কোনটি পর্যটক সোনারগাঁও ভ্রমণ করে? কোন পর্যটক সোনারগাঁও সোনারগাঁও এসেছিলেন? সেটা হচ্ছে ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা আছে? সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। 3 স্তর কোনটা কোনটা? প্রথম স্তর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর উপজেলা পরিষদ, তৃতীয় স্তর জেলা পরিষদ। আর শহর অঞ্চল হচ্ছে 2 স্তর। প্রথম স্তর পৌরসভা, দ্বিতীয় স্তর সিটি কর্পোরেশন। বলছে স্থানীয় সরকার মানে গ্রাম অঞ্চল। বাংলাদেশ কোন সনে সিটিপিটি অনুমোদন করে? সিটিপিটি অনুমোদন করে 2000 সালে। বাংলাদেশ জাতীয় সংসদ কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? গাজীপুরের কোনাবাড়ী।
গাজীপুরের কোনাবাড়ী হচ্ছে কৃষি সংশোধন। বাঙ্গালী ও যমুনা নদী সংযোগ কোথায়? বাঙ্গালী ও যমুনা নদী বাঙ্গালী ও যমুনা নদী সংযোগ কোথায়? বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? 1 জুলাই 1991 সালে। এটা হচ্ছে মূল্য সংযোজন কর। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? সেটা হচ্ছে মিজোরাম। কর্ণফুলী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মিজোরাম থেকে। ক্রিকেট খেলায় বাংলাদেশ টেস্ট পায় 2006 সালে 26 জুন। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেড। পানামা খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থেচার। আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের পেলে। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? ইয়াসির আরাফাত। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? ইয়াসির আরাফাত। দিস আর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে? হ্যান্স ব্লিক্স। হ্যান্স ব্লিক্স। দিস আর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে? হ্যান্স ব্লিক্স। এই উপমহাদেশের থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? 12 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটা? দক্ষিণ সুদান। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়। আরব লীগের আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? মোট 20টি স্বাধীন দেশ রয়েছে। ল্যাটিন আমেরিকা অঞ্চলে 20টি স্বাধীন দেশ রয়েছে, ল্যাটিন আমেরিকা অন্তর্ভুক্ত নয়, এগুলো মনে থাকুন। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ব্রাসেলিয়া শহরে। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। কার্টাগেনা প্রটোকল হচ্ছে কি? জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। স্টকিং আর লংসুক। স্টকিং অর্থ হাঁটু পর্যন্ত অথবা তার উপর পর্যন্ত লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর উপর পর্যন্ত বিস্তৃত বোঝাচ্ছে, তাহলে এটা শর্ট বা স্মল হওয়া বাঞ্ছনীয় নয়। সেটা শর্ট বা স্মল বাঞ্ছনীয় নয়, তাহলে লংই হবে। বিগ তো বড়, এটা অন্য শব্দ। স্টকিং আর সুক অর্থাৎ স্টকিং হচ্ছে হাঁটু পর্যন্ত, অর্থাৎ তার লম্বা অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা। স্টকিং মানে কি? স্টকিং আর লং সুক, তাহলে হাঁটু পর্যন্ত সক অর্থাৎ মোজা। মেনি স্টুডেন্ট উইল নাও বি স্টার্টিং, মানে অনেক স্টুডেন্টরাই কি করতে শুরু হয়েছে? আহ উদ্বিগ্ন হওয়া শুরু করেছে। ওরি অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট, তাদের রেজাল্টে উদ্বিগ্ন হওয়া শুরু হয়েছে। শি টোল্ড মি হিজ নেম আফটার, মানে আফটার আছে না, আফটার থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, তারপর পাস্ট পারফেক্ট, হ্যাড লেফট। ক্লাইমেট ইজ এ ইস ক্লাইমেট ইজ এ স্টেট অফ এনভায়রনমেন্ট। ক্লাইমেট অর্থ হচ্ছে জলবায়ু, যা একটি নির্দিষ্ট এলাকার কয়েক বছর আবহাওয়া গড় অবস্থাকে বোঝায়। আর স্টেট মানে অবস্থা, অর্থাৎ ক্লাইমেট মানে জলবায়ুর অবস্থা। ক্লাইমেট হচ্ছে
কয়েক বছর আবহাওয়া গড় অবস্থাকে বোঝায়। ক্লাইমেট ইজ এ স্টেট অফ এনভায়রনমেন্ট। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। অর্থাৎ কোনো কিছু দ্বারা হত্যা করা বোঝালে বুঝবেন কোনো কিছু দিয়ে বা কোনো কিছুর দ্বারা বা কোনো কিছু দিয়ে, অর্থাৎ এ রুলড আপ নিউজ পেপার। এ ফাইনালি কিল দ্য ফ্লাই, অর্থাৎ উড়ন্ত মশাটাকে এ ফাইনালি কিল দ্য ফ্লাই, এই উড়ন্ত মশাকে ওই যে নিউজ পেপার পেঁচিয়ে হত্যা করছে, এটা হচ্ছে বাংলা অর্থ। উই মাস্ট লুক প্লিজড অর এলস হি উইল বি ডিসস্যাটিসফাইড। ডিসস্যাটিসফাইড সত্য হচ্ছে অসন্তুষ্ট। উই মাস্ট লুক প্লিজড, আমরা সবাই আমরা সবাই আনন্দিত থাকবো, নতুবা অসন্তুষ্ট। উই মাস্ট লুক প্লিজড অর এলস হি উইল বি ডিসস্যাটিসফাইড, আমরা সবাই আনন্দিত থাকবো অথবা অসন্তুষ্ট। দ্য মেন ডাইট ফ্রম ওভার ইটিং। ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, ডাই ফর মানে আত্মত্যাগ করে মারা যাওয়া, আর ড্রাই ফ্রম মানে হচ্ছে কোনো কারণে মারা যাওয়া, মানে কি কোনো কারণ বললে বেশি খাওয়ার কারণে মারা গেছে ড্রাই ফ্রম। আর ডাই বাই হচ্ছে কোনো আঘাতে মারা যাওয়া, ডাই বাই মানে কি কোনো আঘাতে মারা যাওয়া। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং। আর গিভ আপ তাহলে কি ভার্বের পর গিভ আপের পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয়। দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান ওন হার্ট, আফটার ওয়ান ওন হার্ট কারো সর্বোত্তম পছন্দ। আফটার ওয়ান ওন হার্ট, আফটার ওয়ান ওন হার্ট মানে হচ্ছে কারো সর্বোত্তম পছন্দ, অর্থাৎ কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ। আফটার ওয়ান ওন হার্ট কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ। আফটার ওয়ান ওন হার্ট হচ্ছে কাউকে পছন্দ করে, টু ওয়ান ওন হার্ট লাইকিং কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার টান্ডারল্যান্ড। এখানে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ, আমার বোনের বিবাহটা ইজ ড্রয়িং, এটার অর্থ ড্রয়িং। নিয়ার শব্দটা, দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ, আমার বোনের বিবাহ দিনটি ইজ ড্রয়িং নিয়ার মানে আমার বউয়ের দিনটি খুব সন্নিকটে চলে এসেছে, ঠিক আছে, এরকম টাইপের অর্থ অর্থ হচ্ছে। সুতরাং সঠিক উত্তর ঘ। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে ভার্ব, ড্রয়িংটা হচ্ছে ভার্ব, অর্থাৎ আঁকা। নেয়ার শব্দটা কি? নেয়ার শব্দটা হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নেয়ার দ্য আন্ডারলাইন দ্য ওয়ার্ড। অর্থাৎ নেয়ার শব্দটা হচ্ছে নেয়ার, এখানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ ড্রয়িং ভার্বকে মডিফাই করেছে। ড্রয়িং ভার্ব অর্থাৎ কোনো ভার্ব ড্রয়িং, ড্র মানে আঁকা, নেয়ার অর্থাৎ আঁকাটা খুবই সন্নিকটে, এই হিসেবে অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করে। হুইচ ইজ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান? মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক ডিউরিং দ্য সামার। কারণ এখানে পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর 6 উইক ব্যবহার হয়েছে, মানে কি আমার বাবা অসুস্থ ছিল ফর 6 উইক ডিউরিং দ্য সামার মানে গ্রীষ্মকালের সময়
6 সপ্তাহ, যেহেতু নির্দিষ্ট করে বলছে 6 সপ্তাহ, সেই জন্য ফর। হি ইন্টেন্ড টু ইন দ্য কান্ট্রি অফ ফর 2 মান্থ, অর্থাৎ সে প্রায় 2 মাস দেশে অবস্থান করবে। হি ইন্টেন্ড টু স্টে ইন দ্য কান্ট্রি ফর 2 মান্থ, 2 মাস অবস্থান করে, স্টে বোঝায় বসবাস। হোয়াট আর ইউ সো এংরি, হোয়াট আর ইউ সো এংরি, কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে এংরি অ্যাবাউট বসে। হোয়াট ইউ আর সো এংরি, তুমি কেন রাগান্বিত। হোয়াট আর হোয়াট আর ইউ সো এংরি, তুমি কেন রাগান্বিত। কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে হোয়াট আর ইউ সো এংরি, ইউ সো এংরি, তুমি কেন রাগান্বিত। হোয়াট আর ইউ সো এংরি অ্যাবাউট, কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে এংরি অ্যাবাউট বসে। দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি, অর্থাৎ পিতামাতা কি, পিতামাতারা খুবই ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন হলো হোয়েন যখন দেয়ার সন নট রিটার্ন বাই 11 o'clock, অর্থাৎ যখন সন্তানরা 11টার মধ্যে না ফিরল। সন্তানরা ঘরে না ফিরলে বাবা মার উদ্বিগ্ন হবারই কথা। আই রিমেম্বার দ্যাট হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম, আই স্পেন্ট ইন ইউর হোম শি সেড। এখানে সেন্টেন্সটি পজিটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। তোমার বাড়িতে কাটানোর স্মৃতি আমার সবসময় মনে পড়ে, তোমার বাড়িতে কাটানোর স্মৃতি আমার সবসময় মনে পড়ে। আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে, মানে আমি তোমার যে স্মৃতি মানে সময় কাটাইছি, অলওয়েজ মনে পড়ে। আই রিমেম্বার অলওয়েজ, আই রিমেম্বার, আই অলওয়েজ রিমেম্বার, আমার সর্বদাই মনে পড়ে দ্য হলিডে, কাটানোর ছুটি। আই স্পেন্ড ইন ইউর হোম, সে বলল আমার সর্বদাই মনে পড়ে দ্য হলিডে, ছুটির দিন, যে আমি তোমার সাথে যে তোমার বাড়িতে যে সময়টা আমি কাটাইছি। ঠিক আছে। হি নিউ দ্য ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন, সে জানালো ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট, অর্থাৎ সে জানালো ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন বাট দা ওয়াজ ডিটারমাইন্ড দ্য টু ক্যারি ইট আউট। হ্যাঁ, এটা হি নিউ ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন, সে জানালো এটা খুবই মানে রিস্কি অপারেশন, বাট সে প্রতিশ্রুতিবদ্ধ চালিয়ে নিতে। মিসান্থ্রোপিস্ট, মিসান্থ্রোপিস্ট অর্থ কি, মিসান্থ্রোপিস্ট অর্থ হচ্ছে এ হেটার অফ ম্যানকাইন্ড, মিসান্থ্রোপিস্ট অর্থ হচ্ছে এ হেটার অফ ম্যানকাইন্ড, এ হেটার অফ ম্যানকাইন্ড মানে যে মিসান্থ্রোপিস্ট হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড, যে মানবজাতিকে ঘৃণা করে, সেটার অর্থ মিসান্থ্রোপিস্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে প্রথম ভাষাটি হচ্ছে প্রাকৃতিক ভাষা, যেটা শিখে আর কি। শাহিন would never have been taken the job if, would have, would আছে, would never have, আচ্ছা would have আছে, তাহলে মানে পরবর্তী থেকে had হবে, কই গেল। He had known great demand it would be on time, on this time, কথা বুঝলি। এই যে would have দিয়ে taken আছে, তাহলে কি হবো, had দিয়ে পাশ পাঠাইছিল হবো। She has dyed her hair a beautiful shade of brown, মানে সে তার চুলকে কি করছে, ডাইট মানে রং করা, ডাইট মানে কি রং করা। She has hair beautiful shade of brown, she has dyed of brown, সে রং করছে হেয়ার দ্য বিউটিফুল শেড অফ ব্রাউন। প্রেসার কুকারে পানি স্ফুটনাঙ্ক বেশি হয়। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সিএনজির অর্থ কি,
কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। কম্প্রেস ন্যাচারাল গ্যাস অর্থ কি? কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? নিউরন। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? নিউরন। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা, অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি না, এই জন্য লোহাতে শব্দের গতি সবচেয়ে বেশি। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? 10,000 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশে পড়ছে 6,017 বর্গ কিলোমিটার। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। বাঙালি ভাষার ইতিবৃত্ত কে রচনা করছে? বাঙালি ভাষার ইতিবৃত্ত কে রচনা করছেন? বাঙ্গালা বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কে রচনা করছে? মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? সেটা হচ্ছে পত্রিকা। ধূমকেতু কি একটা পত্রিকা? ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটা হচ্ছে পত্রিকা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? জঙ্গম বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি হতে ব্যবহৃত হয়েছে? হেবাচক। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হেবাচক। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? মৃত্যুকথা। বাঁধনহারার মৃত্যুকথা, কোয়েলিকা ধূমকেতু। বাঁধনহারার মৃত্যুকথা, কোয়েলিকা ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? সেটা হচ্ছে কাব্য। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? সেটা হচ্ছে কাব্য। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? সেটা হচ্ছে কাব্য। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? সেটা হচ্ছে কাব্য। কোনটি ঠিক? সেটা হচ্ছে বহির্পীর হচ্ছে নাটক। বইপীর কার? বইপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহের নাকি? কাদর নদী কাদর বইপীর যথাক্রমে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস ও নাটক। বইপুর নাটক। কার মাথায় হাত বুলিয়েছ এখানে? কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? সেটা হচ্ছে ফাঁকি দেওয়া। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? ফাঁকি দেওয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সেটা হচ্ছে পথের দাবি। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সেটা হচ্ছে পথের দাবি। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? এস ওয়াজেদ আলী হচ্ছে ভবিষ্যতের বাঙালি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? সেটা হচ্ছে আষাঢ়। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে শুধু মুখে কালি পড়ে, বলেছেন কে? প্রমোদ চৌধুরী। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো কোনটা? অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো সম্যক। হ্যাঁ, কি স্যার?
অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো কোনটা? সম্যক। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো কোনটা? সম্যক। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোনটা? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তুমি এতক্ষণ কি করছো? এখানে বাক্যে কি কোন পদ? কি হচ্ছে সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মানে আকাশে, আকাশে কিন্তু এটা স্থান, মানে এটা জায়গা, ওখানে কিন্তু উড়িবার ইতিহাস রাখা নাই, এর মানে স্থান যেহেতু সেটা হচ্ছে অধিকরণ কারক। এই যে স্থান। দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার। 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 লট অফ মানে কি? এটা ঘ কই ঘ, ঘ সঠিক উত্তর, কারণ বাপনদের সাথে বেশ। গো মাছ লট অফ, যারা লট অফ ডেঞ্জারাস ড্রাইভার মানে এখানে প্রচুর বিপজ্জনক ড্রাইভার আছে, এটা লট অফ। মিনি শব্দটা কোনো না, ভেরি তো ভেরি মিনি কখনোই বসে না, ভেরি মাছ, ভেরি মিনি, ভেরি মাছ, এগুলো তো এখানে ইউজ হওয়ার কথা না, এই তিনটে শব্দ এখানে ইউজ হওয়ারই কথা না। জাতীয় ফ্রেজ এখানে ব্যবহার করা যাবে, সুতরাং ঘ সঠিক উত্তর। এখানে যে একটা ব্যাখ্যা দেয়, মানে ব্যাখ্যাটা আসলে গোয়ামাতা নেই। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি, অর্থাৎ দ্যাট ইউ লেন্ড মি, যেহেতু একটা বই ধার নিতেছে সেক্ষেত্রে দ্যাট বসছে, হ্যাঁ। এ হুস হুম, হুম বসলো না, হোয়াট বসলো না, হুজও তো বসা ইচ্ছে করলে বসাতে বসা যাবে। কি বাক্যের শূন্যস্থানে এটি প্রনাউন বসবে। ইন্ডি ইন্ডিকে ইন ইনঅ্যাক্টিভ অবজেক্ট বুক সিগনিফাই করবে। হুজ এবং হোম হলো পার্সোনাল প্রনাউন। হুজ এবং হোম হলো পার্সোনাল প্রনাউন যা কেবল ব্যক্তি সিগনিফাই করার জন্য ব্যবহৃত হয়। হুজ এবং হোম ব্যক্তি সিগনি পার্সোনাল প্রনাউন যা কেবলমাত্র ব্যক্তিকে সিগনিফাই করার জন্য ব্যবহৃত হয়। অনুরূপে দ্যাট প্রনাউনটি যেটি ইনঅ্যাক্টিভকে সিগনিফাই শোনা, সুতরাং বাক্যটি যথেষ্ট সঠিক উত্তর। আর হোয়াট তো হবেই না। যে পার্সোনাল, হোস আর হোম হচ্ছে পার্সোনাল, অর্থাৎ এটা ব্যক্তি ক্ষেত্রে ইউজ হয়। দ্যাট হচ্ছে নিষ্ক্রিয়, মানে হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইউজ হয়। আই হ্যাভ রিড দ্য বুক, বুক তো একটা বস্তু, বুঝছ নাই? ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার বয়েলস পানি গরম, ইফ যদি ইউ হ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক অর্থটা কি রে? বৈজ্ঞানিক সত্য প্রকাশ করতে if যেখানে যথার্থ, এটা কোনো একটা মানে ব্যাখ্যা হইলো। ওয়াটার বয়েল পানি সিদ্ধ করতে ইউ 100 সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, যদি তুমি 100 ডিগ্রি রূপে সেন্টিগ্রেড তাপমাত্রা দাও তাহলে পানি সিদ্ধ হওয়া শুরু হবে, এরকম একটা ওয়াটার বয়েলস মানে কি ডিম সিদ্ধ না, ওয়াটার বয়েল ডিম সিদ্ধ, মানে ডিম সিদ্ধ আর কি। টেল মি হোয়াট টোল্ড ইউ দ্যাট। টেল মি হোয়াট টোল্ড ইউ দ্যাট। টেল মি হু টোল্ড ইউ দ্যাট, মানে টেল মি যেহেতু এটা বেটা হবে, এই জন্য ব্যক্তিবাচক যেহেতু হো, তারপরে টোল্ড ইউ হবে, এই জন্য। আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেড দ্য বেল, মানে কি অ্যাজ সুন অ্যাজ তাহলে এদিকেও পাস্ট ইন্ডিভিজুয়াল এদিকেও পাস্ট ইন্ডিভিজুয়াল। আই এম লুকিং ফর সামওয়ান, আই এম লুকিং ফর সামওয়ান, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো। আই এম লুকিং ফর সামওয়ান, মানে একজন এমন একজন ব্যক্তি খুঁজছি যে হু ক্যান প্লে দ্য সান, যে পিয়ানো বাজাতে পারে। ডো নট মেক এ নয়েজ হু হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। As the was shining, as the sun was shining, I decided to go out. He gave up playing football when you got married. I have no interested in the matter. With no সমপরিয়াসী interested. I have no interested in the matter. Interest in বসে আগ্রহ বোঝাতে। I have no আমার নিজের কোনো আগ্রহ নাই। Scenery is not only things tourists want to see. সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউন।
স্ক্যানারি হচ্ছে সৌন্দর্য বোধক একটা শব্দ, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য আর্টিকেল পূর্বে কোনো আর্টিকেল বসে না। আর এটা স্ক্যানারি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ক খ তো ইস। আর স্ক্যানারি কখনো স্ক্যানারিজ হয় না, ওই যে পড়ছস না ফার্নিচার ফার্নিচার, সেরকম স্ক্যানারি ইজ নট অনলি থিংস টুরিস্ট ওয়ান্ট টু সি। টুরিস্টরা অর্থাৎ ভ্রমণকারীরা কেবল দৃশ্য দেখার জন্যই আসে না, এরকম একটা অর্থ। জাস্ট নাও হি has had his dinner, but she says he will see you when he is finished. মানে এই মাত্র, he has had his dinner, but he says he will see when he finished. has had এর পরে কি হয়? has had এর পরে finished বসে। The children were entrusted এর পরে কি হয়? to বসে। The care of the uncle. The children were entrusted. ছেলেমেয়েরা প্রবেশ করলো দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তার আঙ্কেলের যত্ন দিতে তারা প্রবেশ করলো। এন্ট্রাস্ট উইথ অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু দায়িত্ব প্রদান, এন্ট্রাস্ট টু কাউকে অন্য দ্বারা কাউকে অন্য কারো দায়িত্ব অর্পণ। শিশুদের চাচার দায়িত্বে অর্পণ করা হয়েছে, মানে এন্ট্রাস্ট টু হচ্ছে কাউকে অন্য কারো দায়িত্বে অর্পণ করা। দ্য চিলড্রেন অর্থাৎ শিশুটিকে দ্য চিলড্রেন দ্য কেয়ার অফ আঙ্কেল অর্থাৎ তার আঙ্কেলের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এন্ট্রাস্ট উইথ হতে হবে কোনো ব্যক্তিকে কোনো কিছু দায়িত্ব প্রদান, কোনো ব্যক্তিকে কিছু দায়িত্ব প্রদান হতে হবে ব্যবহৃত হয়। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইনটু টিয়ার্স অর্থাৎ পার্ট ফ্রম মানে কি আলাদা হয়ে যাওয়া, তার সে তার বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে গেছে, এরকম অর্থে। I will have a cup of tea, my father said, because I am not hungry. My father said, my father said that, my father said that, so my father said that he would have a cup of tea. My father said that my father said that he would have a cup of tea. He would have a cup of tea because he was not hungry. Because he was not hungry. এটা আসলে খুব কঠিন আমার কাছে মনে হচ্ছে, বুঝি নাই, তারপরে বুঝে নিলাম আর কি। দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রান্সা এর অর্থ কি? লিঙ্গুয়া ফ্রান্সের অর্থ কি? দ্য কমন ল্যাঙ্গুয়েজ। হি রেজড হিজ আইব্রো এট মাই এক্সপ্লেনেশন। রেজিং ওয়ান আইব্রো অর্থ হলো চোখ কপালে তোলা। হি রেজড আইব্রো এট মাই এক্সপ্লেনেশন যার অর্থ হলো আশ্চর্য হওয়া বা বিরাগ প্রকাশ করা। যার অর্থ হচ্ছে চোখ কপালে তোলা, আশ্চর্য হওয়া, বিরাগ প্রকাশ করা। অর্থ সঠিক শো সারপ্রাইজ বা ডিসঅ্যাপ্রুভাল। দিস দ্য কারেক্ট মিনিং। মানে হি রেজ আইব্রো এট দ্য এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা শোনা মাত্র সে চোখ কি হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সেটার মানে এই টোটালের একটা ওয়ার্ড, সংক্ষিপ্ত ওয়ার্ড হচ্ছে শো সারপ্রাইজ বা ওর ডিসঅ্যাপ্রুভাল। শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। রাজমাতাস মানে কি? কোলাহলপূর্ণ, এ নয়েজি অ্যাক্টিভিটি। অ্যানাটমি রিকালসিটেন্ট। রিকালসিটেন্ট মানে কি? রিকালসিটেন্ট মানে হচ্ছে রিকালসিটেন্ট মানে কি? অবাধ্য। রিকালসিটেন্ট মানে কি? অবাধ্য। কমপ্লাইন মানে কি? বাধ্য। রিকালসিটেন্ট মানে কি? রিক্যালসিট্যান্ট মানে কি? অবাধ্য। কমপ্লাইন মানে বাধ্য। দ্য সিনোনিম অফ দ্য অবডুরেট। অবডুরেট অর্থ কি? অবডুরেট অর্থ হচ্ছে অবডুরেট বাই স্টাববন অর্থ কি? অবাধ্য। অবডুরেট বাই স্টাববন মানে অবাধ্য। অবডুরেট অর্থ হচ্ছে, আর স্টাববন অর্থ অবাধ্য, মানে অবাধ্য মানে যে কথা শুনে না। অবডুরেট বাই স্টাববন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, যেটা 67 জন বর্তমানে আর কি। জিয়া সার কারখানায় জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সেটা কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এটা কোনটা? 27, অনুচ্ছেদ 27। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদ কত? 27। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, সেটা হচ্ছে অনুচ্ছেদ 27। স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল? সেটা হচ্ছে শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটা? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা? বেনাপোল। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবর কোন জেলায়? বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। প্যারিস প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে? সেটা হচ্ছে 1928 সালের 27শে আগস্ট। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়নে 1990 সালে সনে জেনেভা কনভেনশন অভিহিত হয় চারটি রেড ক্রস কনভেনশনের মাধ্যমে। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? তা নেদারল্যান্ডের হেগে শহরে অবস্থিত। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। মানবাধিকার মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। ইসি এর সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে আদ্দিস আবাবা। ইসি এর সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা। ডেটন শান্তি ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 14 ডিসেম্বর 1995 সালে আনুষ্ঠানিকভাবে প্যারিস যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তার ডেটন শান্তি চুক্তি নামে পরিচিত। 14 ডিসেম্বর 1995 সালে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 14 ডিসেম্বর 1995 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? সেটা হচ্ছে রোম চুক্তির মাধ্যমে। ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তি। মিগা কখন গঠিত হয়? মিগা হচ্ছে মাল্টি মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি 1988 সালে 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। মিগা কখন গঠিত হয়? 1988 সালে 12 এপ্রিল। 1988 সালে 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? জাপানের ইয়াকাহামা শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার। ল্যান্ডমার্ক 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 টাওয়ার কোথায় অবস্থিত? ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? জাপানের ইয়াকাহামা শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার। জাপানের ইয়াকাহামায় জাপানের ইয়াকাহামায় শহরে ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত। জাপানের ইয়োকোহামা শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার। ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? জাপানের ইয়োকোহামা শহরে। হ্যারি পটার কি? হ্যারি পটার হচ্ছে সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। নিকারাগুয়ার কন্টা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? যুক্তরাষ্ট্র। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে বিশ্বব্যাংকে। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝানো হয়েছে? আইএমএফ এবং বিশ্বব্যাংক। প্রথম ক্লোন শিশু ইভের জন্ম তারিখ কোনটা? ডিসেম্বর 26, 2002। এ লং ওয়াক টু ফ্রিডম এর রচয়িতা কে? নেলসন ম্যান্ডেলা। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দেশের সীমান্ত চিহ্নিত করেছে? লাইন অফ কন্ট্রোল ভারত আর পাকিস্তান। ভারত আর পাকিস্তান হচ্ছে লাইন অফ কন্ট্রোল। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের কি হয় লয়? মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে যদি এক চতুর্থাংশ ক্ষমতা ধ্বংস হলে 1/4 ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে। রাসায়নিক অগ্নি নির্বাপক
কাজ করে অগ্নিতে কি করা হয়? অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবাসিক বাড়িতে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে কি থাকে? ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে থাকে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে থাকে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে থাকে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে থাকে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? সেটা হচ্ছে 73%। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73%। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঞ্জন রশ্মি। ল্যাপটপ কি? হচ্ছে ছোট কম্পিউটার। অ্যাসবেস্টস কি? সেটা হচ্ছে অগ্নিপথ নিরোধক খনিজ পদার্থ। অ্যাসবেস্টস কি? অগ্নি নিরোধক খনিজ পদার্থ। অ্যাসবেস্টস কি? অগ্নি নিরোধক খনিজ পদার্থ। অ্যাসবেস্টস কি? অগ্নি নিরোধক খনিজ পদার্থ। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম থাকার কারণে। মানে পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কারণ হচ্ছে বায়ুর চাপ কম থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক কমতে থাকে। বায়ুর চাপ কমলে কি হয়? তখন কি হয়? পানির স্ফুটনাঙ্ক অর্থাৎ পানির তাপমাত্রা কমে যায়। এর অবস্থায় মাছ, মাংস বিভিন্ন বস্তু তাপে সিদ্ধ হয় না। এর জন্য স্বাভাবিক অবস্থা হচ্ছে পাহাড়িতে রান্না করতে সময় বেশি লাগে। এটাই বলছে। ক্লোজ।